একসময় সরকারি অফিস মানেই ছিল ঢিলেঢালা পরিবেশ, নির্ধারিত সময় পেরিয়ে হাজিরা, ফাইলের স্তূপে ধুলো জমা আর কোনো জবাবদিহিতা ছাড়াই ইচ্ছেমতো অফিস করা। সকাল ৯টার অফিস অনেক সময় শুরু হতো ১০টা কিংবা তার উপরে। করিডোরে চায়ের আড্ডা, খালি চেয়ার আর নাগরিকদের দীর্ঘ অপেক্ষা, এটি ছিল নিত্যদিনের চিত্র। কিন্তু এবার সেই চিত্রে যেন পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে নতুন করে। প্রথমবারের মতো ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই দৃশ্যপট বদলে দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি শপথ নেয়ার পর থেকেই তিনি প্রশাসনের সময়ানুবর্তিতা ও উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে যাচ্ছেন। শুধু কর্মচারীদের উপরই নয়, রাষ্ট্রপ্রধান হয়ে তারেক রহমান নিজেও খুব সচেতনভাবে সময়মতোই অফিস করছেন। ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছে যান। আর তার ওই আগমন শুধু আনুষ্ঠানিক উপস্থিতি ছিল না, ছিল একটি স্পষ্ট বার্তা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এত সকালে প্রধানমন্ত্রীকে সচিবালয়ে দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। কিন্তু বিস্ময়ের চেয়েও বড় বিষয় ছিল প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপ। তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা কারা কারা অফিসে উপস্থিত আছেন তার খোঁজ খবরও নেন সেদিন। পরে স্পষ্ট মৌখিক নির্দেশনা দেন, নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে অফিসে থাকতে হবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই দৃশ্যপট যেন নতুন এক প্রশাসনিক সংস্কৃতির সূচনা, যা শুধু কথাই নয়, কাজেও দেখানোর চেষ্টা। এদিকে টানা ২ দিন সচিবালয়ে কাজ করার পর সরকারি ছুটির দিন শনিবারেও তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন। যার পর থেকেই প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপ কি শুধু প্রতীকী উদ্যোগ নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? সরকারি অফিসে প্রধানমন্ত্রীর দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রতিফলন এরই মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে দেখা গেছে, যেখানে আইন ও বিচার বিভাগ কঠোর অবস্থানও নিয়েছে। সরকারিভাবে জারি করা এক আদেশে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হওয়া, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করা কিংবা দেরিতে আসাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি অমান্য করলে বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থার কথাও স্পষ্ট করা হয়েছে। এদিকে বিশ্লেষকদের ধারণা, যে কোনো সরকারের প্রথম দিকের বার্তাই ভবিষ্যৎ প্রশাসনিক গতিপথ নির্ধারণ করে থাকে। আর সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দেয়া মানে শুধু অফিসে সময়মতো আসা নয়, এটি সেবার মান উন্নয়ন, ফাইল নিষ্পত্তির গতি বাড়ানো এবং নাগরিক আস্থার পুনর্গঠনের একটি যাত্রাও। নতুন সরকারের এই কঠোর অবস্থান কতটা স্থায়ী হবে তা সময়ই বলবে। তবে আপাতত সচিবালয়ের করিডোরে একটি নতুন শব্দই শোনা যাচ্ছে, যা হচ্ছে সময়নিষ্ঠা। আর এটি হয়তো বদলে দিতে পারে বহুদিনের গতবাধা সংস্কৃতি। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।